পাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কবিগুরু অসাধারণ ভাষায় তার রচনা সৃষ্টি করেছেন, কিন্তু আমরা সবাই জানি মানুষ ভগবানের সৃষ্ট শ্রেষ্ঠ জীব, কিন্তু এই মানুষের মধ্যে অহংকার, দম্ভ, আত্মকেন্দ্রিকতা বিরাজ করছে। কিন্তু তারপরেও আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন যারা নিঃস্বার্থভাবে রবি ঠাকুরের যে আইডিওলজি, চিন্তন, ওনার যে চিন্তাধারা, সে সমস্ত নিয়ে কাজ করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে। আজকে এই মুহূর্তে আমি দীপান্বিতা রয়েছি বিটিভি ত্রিপুরার পর্দায় আজ সন্ধ্যার আমন্ত্রণ অনুষ্ঠানে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবং আজকে আমাদের ডাকে যিনি সাড়া দিয়েছেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী রূপালী দত্ত মহোদয়া, দিদি তোমাকে অনেক স্বাগত জানাই আমাদের বিটিভি ত্রিপুরার পর্দায়। এবং যিনি তবলায় রয়েছেন রাজ্যের বিশিষ্ট তবলাবাদক শ্রী পার্থ মিত্র, দাদা তোমাকে অনেক স্বাগত জানাই। এবং কিবোর্ডে যিনি সহযোগিতা করবে শিল্পীকে আজ রয়েছেন রাজ্যের বিশিষ্ট গুণী শিল্পী সোমেন্দ্র নন্দী মহোদয়, আপনাকে অনেক স্বাগত জানাই। এবং আরেকটু বলতে হয়, যার মিউজিক্যাল এফেক্ট এবং বিটের সাথে আমরা অনেকেই ছোট থেকে বড় হয়েছি এবং আমাদের কাছে আমাদের কাকু হিসাবে পরিচিত সোমেন কাকুকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে শিল্পীর সাথে সহযোগিতা করার জন্য। আমরা আজ অনেক কথা শুনবো, জানবো। এবার সরাসরি চলে যাচ্ছি শিল্পীর কাছে। দিদি, আজকে আমাদের আজ সন্ধ্যার আমন্ত্রণ অনুষ্ঠান কি দিয়ে শুরু করবে? আমার অনেক দিনের ইচ্ছে, মানে অমিয় স্যার আমাকে খুব আদর করতেন। প্রথম যখন আমি রবীন্দ্র পরিষদে গান শিখতাম, তখন স্যারের বাড়িতে আমাকে ডাকতো, ডেকে বলতো তুই আমার বাড়িতে এসে গান শিখবি, আয় আমার কাছে শিখবি। তো স্যার না আমাকে অনেক গান শিখিয়েছিল, কিন্তু একটা চৌতালের গান আর কি, ওইটা আমার ভীষণ করার ইচ্ছে প্রথম। আজকে কোনোদিন করিনি, এটা বাইরে পরীক্ষায় করেছিলাম, তো আজকে ইচ্ছে স্যারের এই গানটাই আমার করার। স্যারের লেখাও আছে স্বরলিপি আমার খাতাটাতে। আরেকটু বলতে হয়, দিদি কিন্তু ওনার সারা জীবন এবং এখনো রবি ঠাকুরের গান নিয়েই চর্চা, প্রসার এবং প্রচার নিয়ে ব্যস্ত। রবি ঠাকুরের পূজা পর্যায়ে গান দিয়ে দিদি আজ অনুষ্ঠান শুরু করছে। চল। তব ধায়
আজকের অনুষ্ঠান শুরু হয়েছে। সরাসরি দিদির কাছে জানবো, দিদি রবি ঠাকুরের গানকেই কেন বেছে নিয়েছেন, বা কিভাবে মনে হলো যে রবি ঠাকুরের গানকেই বেছে নেওয়া যাবে? আসলে কি বলি বলো তো, আমি একদম ছোটবেলায় না কত্থক নাচ শিখতাম সেই সাথে মিউজিক কলেজে। তখন বাড়ির পাশে কত্থক মানে মিউজিক কলেজ ছিল, ঠিক আছে। তারপর আমার দিদি না খুব ভালো গান করতো রবীন্দ্রসঙ্গীত, সেই রবীন্দ্র পরিষদে গান করতো। দিদি প্রথম অডিশন দিয়ে রবীন্দ্রসঙ্গীতে পেয়েছিল, হ্যাঁ, আকাশবাণীতে। তো পাওয়ার পরে কেন জানি আমার মনে হলো যে আমিও দিদির সাথে ওই রবীন্দ্রসঙ্গীতটা করবো। সেই কিন্তু আমার রবীন্দ্রসঙ্গীত ভালোবাসা হয়তো সত্যি ঈশ্বরের আশীর্বাদ, হ্যাঁ একদম আমার দিদি থেকে। যদি আমার পিসিরাও করতো, কিন্তু আমার দিদিকে দেখেই মনে হলো দিদি প্রথমবার দিয়েই পেয়ে গেছে, আমিও দেবো, এরকম আর কি। আজকে শিল্পী কিন্তু আকাশবাণীর বিহাই অ্যাপ্রুভ শিল্পী এবং সত্যি একজন মানে গুণী শিল্পী আজকে আমাদের মধ্যে রয়েছে। তো দিদি এরপরে আমরা কি শুনবো? তারপর রবীন্দ্রসঙ্গীতই করি, তার রবীন্দ্রসঙ্গীত করবো তুমি মোর পাওনাই পরিচয়, এই গানটা করে। এটা আমার না এক বলতে হয়, অলকাদির কাছে আমি কিছুদিনের জন্য গেছিলাম। তখন অলকাদি খুব অসুস্থ ছিল, জানো, ভীষণ কষ্ট লাগে। অলকাদি না আমাকে কিছু গান যখন যেতাম আর কি, তখন তানপুরা বাজিয়ে বলতো রূপালী তুমি করো তো। আমি দিয়ে তখন খুব অসুস্থ, কিন্তু শুয়ে শুয়ে অডিশন দেবো তাই গেছিলাম আর কি। স্যার আমাদের সমীর স্যার অসুস্থ ছিলেন, গেলাম। তখন স্যার দিদি না বলতো রূপালী তুমি তুমি মোর পাওনাই পরিচয় গানটা অডিশনে রাখবে, তাই আমি আজকে এই গানটা নিয়েছি আজকে।
রচনা করেছেন। তো দিদির কাছে জানবো সঙ্গীতের যে শিক্ষা তার কাছ থেকে নেওয়া হয়, কারণ আমরা জানি রবি ঠাকুরের গান গুরুমুখী বিদ্যা, তাই তো? আমি প্রথম আসলে পরিষদেই করেছি, সত্য স্যার অমিয় স্যার ছিলেন, তারপরে আমি অনেক বছর সমীর স্যারের কাছে ছিলাম, তার ফাঁকে তারপরে গেলাম আবার সেই অলকাদির কাছে কিছুদিন। অলকাদি আমাকে কিছু কেন জানি বলতো, তুমি বলবে আমার কাছে গান শেখো, কিন্তু ভাগ্য হয়নি। তখন বলছো আমাদের স্যার অসুস্থ ছিলেন, তাই অমিয় স্যারের কাছে গেছিলাম আর কি। এই তারপর কিছুদিন মায়েদের কাছেও অনেকবার গেছি, এই আর কি। দিদির কাছে আরো জানবো, রবি ঠাকুরের গান তো মানে খুবই কঠিন, কিন্তু রবি ঠাকুর ওনার যে চিন্তা, ওই সময় উনি অনেক আধুনিকতার পরিচয় দিয়েছেন এবং আজকের দিনেও সেই ওনার লেখার অনেক প্রাসঙ্গিকতা রয়েছে। কিন্তু আমাদের ছেলে মেয়েদের মধ্যে একটা বার্তা সবসময় কাজ করে যে রবি ঠাকুরের গান সেটা এতটা আধুনিক নয় অন্যান্য গানের মতো। তুমি এই ব্যাপারটাকে কিভাবে দেখো? কিন্তু জানো, তুমি বলছো বটে, কিন্তু আমার না কেন জানি মনে হয় হ্যাঁ হ্যাঁ করতে চায় না, কিন্তু এখন করতে চায় না। অনেক সময় দেখি আমরা যে রবীন্দ্রসঙ্গীতটা অনেকেই সে আধুনিকভাবে গাইছে, কিন্তু যদিও আমাদের ভালো লাগে না, কিন্তু আবার অনেক বাচ্চা আছে ঠিকই, ওরা কিন্তু ভীষণ রবীন্দ্রসঙ্গীত মন প্রাণ দিয়ে গায়। এটা আমি দেখেছি সত্যি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সমস্যার এখানেই তো আমি দেখি কত বাচ্চা। কিন্তু আছে, সবখানেই তো ব্যতিক্রম আছে, তাই না? সবখানেই আছে। এরপরে আমরা কি শুনবো? আমার তোমার খোলা হয় করি। বাহ, অসাধারণ গান। তোমার
এবং পার্থদা যদি পাশে থাকে যে কোনো একদম, অনুষ্ঠানে একদম, মজায় চলে যায়। একদম। আর রূপালী দি আজকে সিলেকশন এত সুন্দর রেখেছে। আর আমার সবচেয়ে ভালো লাগছে যে সত্যি দুজন ভালো শিল্পী আমাকে সাহায্য করার জন্য এসেছে। সত্যি কথা, সত্যি এটা একটা মেলা সত্যি দীপান্বিতা, সত্যি। যাই হোক, আমরা সময়ের কাছে বাধা, এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। আপনারা কেউ কোথাও যাবেন না, আমরা এক্ষুনি ফিরে আসছি। স্যার স্যার বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। ফিরে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমরা ছিলাম রাজ্যের গুণী শিল্পী শ্রীমতী রূপালী দত্তের গানে গানে। দিদির কাছে যাব। এবারে কি করছো? এবার ত্রিতালের একটা গান, বুড়িশো ধরা মাঝে শান্তির বাড়ি। মাঝে
ঠিক। আসলে একজন প্রকৃত শিল্পী শান্তির বার্তা দিতে পারে, এবং শুধু শিল্পী নয়, আমরা যারা মানুষ রয়েছি আমরা প্রত্যেকেই যদি আমাদের মধ্যে যে দেশ হিংসা এই সমস্ত ভুলে সবাই একসাথে চলতে পারি, তাহলেই কিন্তু সমাজ দেশ দশের উন্নতি হবে। এবং আজকে একটা কথা না বললেই হয়, আমরা সম্প্রতি যে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছিলাম, সেখানে রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান, বিখ্যাত সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরঝর্ণার একটি অনুষ্ঠানে আমাদের সোমেন্দ্র নন্দী মহোদয় যেভাবে দায়িত্বশীলভাবে কোমর জল ভেঙেও উনি ওনার দায়িত্বটুকু পরিপূর্ণ করেছেন, এটা সত্যি আমাদের কাছে শিক্ষণীয় যে আমরা প্রত্যেকটা মানুষ যদি আমাদের নিজেদের দায়িত্ব থেকে সমস্ত অহংকার বিদ্বেষ দেশ ভুলে সবার সঙ্গে মিলে মিশে একাকার হব, সেদিনই কিন্তু আমাদের এই সমস্ত লেখা বা রবি ঠাকুর যেটা বলতে চেয়েছেন যে যা কিছু ভালো, যা কিছু শ্রেষ্ঠ, যা কিছু মহৎ, তাই কিন্তু সুন্দর, সেটা সাকসেস হবে। তাই তো দিদি? কথা না বাড়িয়ে এরপর আমরা কি শুনবো? বাহ, সব সিলেক্ট হয়েছে আজকে। আমরা কিন্তু বুঝতে পারছি না, দিদি খুব আপন করে এবং আদর করে গানগুলোকে প্রেজেন্ট করছে। চলো। thank you
আজকে সত্যি আমাদের খুব সুন্দর একটা সন্ধ্যা উপহার দিয়েছেন। আর আমাদের আজ সন্ধ্যার আমন্ত্রণ দিদির কাছে একটা আবদার থাকবে যে যারা নতুন প্রজন্ম ওদের জন্য যদি কিছু বার্তা তুমি দিয়ে থাকো যে কেন ওরা রবি ঠাকুরের গানকে শিক্ষক বা গান না করুক কিন্তু অ্যাটলিস্ট যেন পড়ে, কেন এটা একটু যদি তুমি মেসেজ ওদেরকে দিয়ে থাকো। কারণ তুমি আমাদের কাছে একটা ইন্সপিরেশন। দিদি সারাটা জীবন ধরেই ছোটবেলা থেকে আমি যতটুকু জানি রবি ঠাকুরের গানের মধ্য দিয়ে ওনার জীবন অতিবাহিত করেছেন এবং আমাদের নতুন প্রজন্ম কেন রবি ঠাকুরের গানকে নিয়ে চলবে সেটা নিয়ে যদি একটু বলো। আসলে কি আমার জানি না, আমি কিছু এত বলতে পারি না, বা কিন্তু আমি যা মানে সাধারণভাবে বুঝছি তাই বলছি যে আসলে কি রবি ঠাকুরের গানগুলো না আমরা যখন পড়ি সত্যি মনে হয় মানে সত্যি আমার মনে হয় ছেলেমেয়েরা যদি না একটু আবৃত্তির মতন করেই পড়লো, একটু পড়ুক, তাহলে না ওরা অনেক মানে অনেক দূর মনের দিক থেকে অনেক ভালো হবে এবং অনেক কিছু অনেক পরের কিছু আগে বুঝতে পারবে আমার মনে হয়, না আমি ফিল করি আর কি। অভিভাবক অভিভাবিকাদের কাছে আমাদের এটাই একটা রিকোয়েস্ট থাকবে যে ছেলে মেয়েদের গান শিখতে হবে, নাচ করতে হবে, ডান্স করতে হবে, এই সমস্ত কিছু না, রবি ঠাকুরের সৃষ্টিগুলো যেন একটু পড়লে পড়াশোনা করে তাহলে ওদের মধ্যে অনেক কিছু মানে সেই হিংসা বিদ্বেষ অনেক কিছু থেকেই ওরা মানে মুক্ত থাকবে। সত্যি কথা, পড়া তো সম্ভব নয়, তবু ওনার রচনাগুলিও যদি পড়ে তাহলেও কিন্তু ওদের মধ্যে অনেকটা চারিত্রিক বুদ্ধি একদম এইটাই একদম একদম একদম। আমরা প্রতিটি মানুষ সময়ের কাছে বাধা। দিদিকে আজকে আমরা পেয়েছি, আমরা সত্যি আনন্দিত এবং আপ্লুত। আমারও খুব ভালো লেগেছে গো। অবশ্যই আজ সন্ধ্যার আমন্ত্রণে দিদিকে আমরা আবারও পাবো সেটাই আশা রাখছি। নিশ্চয়ই। দিদি শেষ গান দিয়ে, শেষ গান তো বলা যায় না, আবার আসবো অবশ্যই, কিন্তু আজকে শেষ গান আমার যাবার বেলায় পিছু ডাকে। এই গান দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব। চলো। আমার
দেখছেন, আপনাদের প্রতি আবেদন রইল আপনারা কেউ কোথাও যাবেন না, বিটিভি ত্রিপুরার পর্দায় অবশ্যই চোখ রাখবেন। আর আজ সন্ধ্যার আমন্ত্রণ দেখতে কেউ ভুলবেন না, প্রতি বৃহস্পতিবার রাত 8টায়। নমস্কার।